হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। সকলে খুব ভালো আছেন নিশ্চয়ই। পুজোয় খুব আনন্দ করা হয়েছে। এখন সাজ রবটা সবই চলে গেছে। ইভেন আমাদের শ্যামা পুজো, কালী পুজো শেষ হয়ে গেছে। এখন আমাদের ভাবতে হবে যে আমাদের কিন্তু সিজন চেঞ্জ হওয়ার টাইম। যদিও নভেম্বর মাস এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে ঠান্ডা পড়েনি কিছুই। ঠান্ডা পড়বে এবং পড়বে মানে খুব ভালো রকমই ঠান্ডা হবে। তো সিজন চেঞ্জের সঙ্গে আমাদের প্রত্যেকটা রুটিন চেঞ্জ করতে হয়, এটা আমাদের নিয়ম। আর আমরা ভীষণভাবে বিশ্বাস করি সিনথেটিক প্রোডাক্টের থেকে। বিশেষ করে আমি তো বিশ্বাস করি, আমার মনে আমার মতো অনেকেই সহমত আছেন আমার মতের সঙ্গে, যে আমরা সিনথেটিক জিনিসটাকে একটু অ্যাভয়েড করলে ভালো হয়। ঘরোয়া পদ্ধতিতে এবং আয়ুর্বেদিক, যেটা আয়ুর্বেদ থেকে কিন্তু সবার সৃষ্টি, প্রত্যেকটি প্রোডাক্টেরই সৃষ্টি। তো কি অ্যালোপ্যাথিক কি হোমিওপ্যাথি প্রত্যেকটি কিন্তু আয়ুর্বেদ থেকে এসছে। তা এই আয়ুর্বেদকে মানে বেস করে যদি আমরা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করতে পারি তাহলে দুর্দান্ত উপকার হয়, তাই না? তো আয়ুর্বেদ এমনই একটি জিনিস যেখানে গাছটা জড়িবুটি এইসব দিয়ে কিন্তু এর একটা পরিচর্যা করা হয় আমাদের। সেটা ইন্টারনালও হতে পারে, এক্সটার্নালও হতে পারে। দুভাবেই আমরা করতে পারি। প্রথমত আমার মনে হয় যে যারা আয়ুর্বেদকে ভালোবাসেন বা বিশ্বাস করেন, যারা ঘরোয়া জড়িবুটি মানতে চান, তাদের ক্ষেত্রে বলবো আপনারা পুরো রুটিনটাকে চেঞ্জ করে নিন। পুরোটাই আয়ুর্বেদের উপর বেস করে ফলো আপ করুন। প্রথম আপনারা কি করবেন, মুখ পরিষ্কার করার জন্য কিছু আপনারা আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করুন। আপনার স্কিনকে টোনিং করার জন্য আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করুন। আপনারা যখন কোনো প্যাক লাগাবেন বা ময়েশ্চারাইজার লাগাবেন তখনও আয়ুর্বেদ প্রোডাক্ট দিয়ে করুন। এইভাবে করলে দেখবেন আপনাদের কিন্তু একটা আলাদা ফর্সা হয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনারা ইমপ্রুভমেন্টও দেখতে পাবেন, যার কোনো সাইড এফেক্ট নেই। ঠিক আছে? কারণ আমরা গাছগাছড়া থেকেই কিন্তু যত নির্যাস বার করে নিয়ে আমাদের এই আয়ুর্বেদিক থেকে অ্যারোমা থেরাপি, আয়ুর্বেদিক থেকে অ্যালোপ্যাথি সবকিছুই আমরা জানি এর থেকেই কিন্তু আবিষ্কার। তো সেই আজকের যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেটা কিন্তু আমি আয়ুর্বেদের উপর বেস করে আপনাদের স্কিন কেয়ার রুটিনটাকে একটু ইচ্ছা আছে সাজিয়ে দেওয়ার মতো। কিভাবে আপনারা করবেন, কিভাবে আপনারা আয়ুর্বেদ প্রোডাক্ট দিয়ে আপনারা নিজেদের ট্রিটমেন্ট করবেন। প্রথমত স্কিনকে যখন ক্লিন করবেন তখন আপনারা অবশ্যই আমি বলবো এই কথাটা, যে ক্লিনজার হিসেবে যে ক্লিনজার আপনাদের স্কিনকে হাইড্রেট করবে, যে ক্লিনজার আপনাদের স্কিনের ত্বক থেকে ময়লা তুলে দেবে, যে ক্লিনজার আপনাদের স্কিনকে হেলদি রাখবে, যে ক্লিনজার আপনাদেরকে গ্লো আনতে সাহায্য করবে। তো সবগুলোই একটা ক্লিনজারের মধ্যে আমরা পেতে পারি, সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপের পাপড়ি আমরা ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে রেখে দিয়েও কিন্তু গোলাপ জল তৈরি করে রাখতে পারি, যেটা লং টাইম কিন্তু প্রিজার্ভ করা যায়। তো গোলাপ জল, ন্যাচারাল গোলাপ জল যদি আমরা ইউজ করতে চাই, তো গোলাপের পাপড়ি আমরা আগের দিন ভালো করে ফুটিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে গেল, ছেঁকে রেখে দিলাম বটলে করে। তারপরে ফ্রিজেও রাখতে পারি বা নর্মালি তো রাখতে পারি, কোনো অসুবিধা নেই। যদি নর্মাল কোনো জায়গায় রাখতে চান তাহলে 1 চিমটে কর্পূরের মধ্যে মিশিয়ে রাখবেন, যেটা একদম ন্যাচারাল প্রিজারভেটিভ। এটা আপনারা করতে পারেন। সেটা দিয়ে দিনে 2 বার করে ক্লিন করুন। ঠিক আছে? তো এই গোলাপ জলটার সঙ্গে একটু কর্পূর মিশিয়ে রাখতে বললাম। গোলাপ জল আমাদের যেমন ক্লিনজিং করে তেমনি টোনিংও করে। দুটো কাজই করে আমরা জানি। আর এখানে আমাদের যদি পাওয়া যায়, এই জিনিসটা পাওয়া অনেক সময় হয়, বাটার মিল্ক সবসময় অ্যাভেলেবল থাকে না। বাটার মিল্ক যদি পাওয়া যায় স্কিনকে ক্লিন করার জন্য ভীষণ ভালো কাজ করে এবং স্কিনকে হাইড্রেটও করে। এবার দুধ দিয়েও করতে পারি, বাটার মিল্ক সম্ভব নয়, নর্মাল দুধ দিয়েও করা যেতে পারে। দুধ দিয়ে আমরা স্কিনটাকে ক্লিন করতে পারি এবং তার সঙ্গে গোলাপ জল দিয়ে আমরা টোনারটাকে ইউজ করতে পারি। আর প্যাক হিসেবে আমি বলবো অশ্বগন্ধা আর চন্দন পাউডার, এই দুটোকে মিক্স করে আমরা একটা প্যাকের একটা বেস তৈরি করে রাখতে পারি। চন্দন পাউডার আর অশ্বগন্ধা পাউডার, এই দুটো পাউডার যেগুলো আয়ুর্বেদিক দোকানে বা যেখানে এই ধরনের একজন হর্তকির গুঁড়ো রাখছে, আমলকির গুঁড়ো রাখছে, সেই সব দোকানে গিয়ে খোঁজ করবেন, অশ্বগন্ধার গুঁড়ো পেয়ে যাবেন আপনারা। অশ্বগন্ধা খেলে যেমন উপকার পাচ্ছেন আপনারা সব রকম, এটা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছে, স্কিনে একটা গ্লো আনতে সাহায্য করছে, স্কিনের যে কোনো ইরাপশন সেগুলোকে সরিয়ে দিচ্ছে। অশ্বগন্ধা আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে। যাদের হয়তো পিরিয়ডসের প্রবলেম আছে সেখানেও অশ্বগন্ধা হেল্প করছে। চুলের ক্ষেত্রে সেখানেও অশ্বগন্ধা হেল্প করছে। সব রকমভাবে কিন্তু অশ্বগন্ধা আমাদের হেল্প করে। স্কিনকে প্রচণ্ড পরিমাণে গ্লো এনে দেয় এবং প্রচণ্ড ব্রাইটনিং এফেক্টও দেয়। তো অশ্বগন্ধা দিয়ে আমরা যে চন্দন পাউডার মিক্স করে রেখে দিলাম, সেটাকে যখন আমরা ইউজ করব, যাদের ট্যান আছে, যাদের পিগমেন্টেশন আছে তাদের ক্ষেত্রে বলবো পাকা পেঁপে একটু গ্রেট করে নিই, তার কাঠটা বের করে নেবেন। টমেটো একটাকে খুব ভালো করে গ্রেট করে নিই, তার জুসটা বের করে নেবেন। যদি টেবিল চামচ, যদি মানে ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শনে হাতে লাগাতে চান, টেবিল স্পুনে 1 স্পুন বা টিস্পুনে 3 স্পুন আপনি পেঁপে কাঠটা নিলেন,
আর তার সঙ্গে টমেটো জুসটা নিলেন, দুটো ওর সঙ্গে মিক্স করে নিয়ে খুব ভালো করে চন্দন অশ্বগন্ধা পাউডার যেটা বললাম ওটা মিক্স করে নিয়ে পুরো মুখে এক্সপোজ এরিয়াগুলো আপনি লাগাবেন। সবটাই 2 দিন করে করুন। প্রথমে একটু হাতটাকে খুব ভালো করে ক্লিন করে নেবেন, হালকা গরম জল দিয়ে যদি মুছে ফেলতে পারেন তো আরও ভালো কাজ দেবে। তারপরে ওই প্যাকটাকে লাগিয়ে 20 মিনিট রাখতে হবে, তারপর ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। আপনি করে দেখুন, আমি বলছি যে 2 সপ্তাহের মধ্যে আপনার স্কিনে অনেক জেল লাভ দেখতে পাবেন। এটা ভীষণ হেল্পফুল, এটা করুন। আর তার সঙ্গে বলবো জল খেতে, জল খাওয়াটা কিন্তু কম্পালসারি। আমি বারবার বলছি যে জল কিন্তু ভীষণ স্কিনকে হাইড্রেট করে, আর হাইড্রেশন লেভেলটা যদি আমাদের লো হয়ে যায় তখন আমাদের স্কিনে রিঙ্কল, স্পট, ড্রাইনেস, ফ্লেকিনেস সব কিছুই কিন্তু আসবে। ইভেন চুল পড়া শুরু হয়ে যাবে, পিগমেন্টেশন শুরু হয়ে যাবে, নানান রকম সমস্যা হবে, অ্যাকনি, পিম্পলস এগুলোও শুরু হয়ে যাবে। তো জলটা একদম মাস্ট খেতে হবে, খেতে ভালো না লাগলেও খেতে হবে। আর শীতকাল আসা মানেই তো লোকে কাবু হয়ে যাওয়া, জলটা খেতে চায় না, এভাবে একটা হয়। সেখানে আয়ুর্বেদিক ওয়েতে আমি আরেকটা কথা বলতে চাই, যখন আপনারা স্নান করবেন তখন কিন্তু অবশ্যই আমি বলবো তুলসী পাতা, খানিকটা তুলসী পাতা যদি একটুখানি জলের মধ্যে মিশিয়ে স্নান করা যায় খুব ভীষণ ভালো উপকার দেয়। 1 মুঠো তুলসী পাতা গরম করতেও হবে না, প্লেন জলের মধ্যে ফেলে লাস্ট ধোয়াটা আপনারা ওটা দিয়ে করবেন। দেখবেন তাতে আপনাদের কোনো রকম স্কিনে কিন্তু কোনো ধরনের রিঅ্যাকশন, চুলকুনি, ফ্লেকিনেস, যে ড্রাই হয়ে গেলে চুলকে চুলকে সাদা হয়ে যাচ্ছে সেগুলো একদম হবে না, দারুণ কাজ করবে। এটা আপনারা কিন্তু কন্টিনিউ করুন, খুব ভালো কাজ উপকার দেবে। আর স্নানের সময় বডি অয়েল অবশ্যই লাগাবেন। বডি অয়েলের মধ্যে মিক্স করবেন কি, বডির আমন্ড অয়েল অবশ্যই নেবেন, তার সঙ্গে কোকোনাট অয়েল, আর হচ্ছে সিসমি অয়েল মানে হচ্ছে তিল তেল। তিল তেল কি করে, তিল তেল আমাদের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে সাহায্য করছে, এবং এটা কিন্তু ক্যাস্টর অয়েলও করে, দুটোই করে। এটা কিন্তু তার মধ্যে 15% কিন্তু আপনাদের রয়েছে, মানে সানস্ক্রিনের কাজ করছে আমাদের তিল তেলটা। তো তিল তেল, আমন্ড অয়েল আর তার সঙ্গে কোকোনাট অয়েল অল্প করে বা ক্যাস্টর অয়েল অল্প করে মিক্স করে নিয়ে সেই অয়েলটা দিয়ে খুব ভালো করে প্রথমে ক্লিন করবেন বডিটাকে, বডি ওয়াশ জেল দিয়ে করতে পারেন, বা বডি সোপ একটু ময়েশ্চার বেস যদি হয়, ক্রিম বেস যদি হয় বেশি ভালো হয়। এই ধরনের সোপ দিয়ে ক্লিন করে নিলেন, নিয়ে তারপরে খুব ভালো করে ভেজা গায়েতেই খুব ভালো করে বডি অয়েলটাকে লাগাবেন। লাগিয়ে ওটা মোটামুটি যখন অ্যাবজর্ব হয়ে যাবে, জল আর তেলের সঙ্গে মেশালে খুব ভালো অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে জল ঢেলে নিয়ে আলতো করে মুছে নেবেন। সেই ময়েশ্চার ব্যাপারটা রেখে দেবেন, তেলটা কিন্তু একদম টোটালটা রিমুভ করবেন না। আর একটা কথা মাথায় রাখতে হবে, গরম জলে স্নান অবশ্যই করবেন, কিন্তু জলটা জাস্ট মানে নর্মাল টেম্পারেচারে এনে স্নান করুন, বেশি ঠান্ডা না বেশি গরম না। গরম জল কি করে, অতিরিক্ত গরম জলে স্নান করলে পরে যেমন চুলের ক্ষতি হচ্ছে, আর চুলের যেমন আমাদের কালার ডিসকালার করে দিচ্ছে পিগমেন্টটাকে, পাশাপাশি আমাদের কিন্তু স্কিনটাকে প্রচন্ড পরিমাণে ড্রাই, রুক্ষ করে দেবে। সেই জন্য গরম জলটাকে ওইভাবে ইউজ করতে নেই, ওটা নর্মাল টেম্পারেচারে এনে আমরা হেয়ারে বা স্কিনে লাগাবো। এটা করবেন, রেগুলার বেসিসে করুন, প্যাকটাকে লাগান সপ্তাহে 2 দিন করে, দেখবেন স্কিন খুব ভালো থাকবে। এবং আয়ুর্বেদ কথা বলে, এক কথা হচ্ছে আয়ুর্বেদ কথা বলে। আর মাঝে মাঝে একটু স্কিনে স্টিম নেওয়ার জন্য পুদিনা পাতা গরম জলের মধ্যে দিয়ে, যে টকবক করে গরম জল ফুটছে সেই জলটাকে নামিয়ে পুদিনা পাতা ফেলে টাওয়েলটাকে চাপা দিয়ে আপনারা একটু করুন, স্টিমটা নিন, দেখুন স্কিন কি মানে এক্সেলেন্ট রেজাল্ট আসবে, এক্সেলেন্ট রেজাল্ট। আর সকালবেলা খালি পেটে একটু কাঁচা হলুদ, কাঁচা ছোলা, অঙ্কুরিত কাঁচা ছোলা খাবেন, জল বেশি করে খাবেন, আর তার সঙ্গে একটু ওয়ার্কআউট করুন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু ওয়ার্কআউট করুন, খুব ভালো কাজ করবে। আর আমাদের সূর্য, যেমন আয়ুর্বেদকে আমরা বিশ্বাস করছি, প্রকৃতির কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ভীষণভাবে উপকার দেয়। যেমন হেলথের ক্ষেত্রে আমরা জানি প্রচন্ড সান রেটা কাজ করে, আমাদের বোনসগুলোকে শক্ত করতে সাহায্য করে, প্রচন্ড পরিমাণে এফেক্টিভ। বাট সেই সান রেটা যখন আমাদের সকালবেলা মর্নিংয়ে যে সুইট একটা সান রে থাকে, সেই সূর্যরশ্মির যে এফেক্ট, আর যখন আপনার ধরুন পড়ন্ত মাঝখানে যে সূর্যের এটা এফেক্টটা থাকে 1টা থেকে 3:30 4টে পর্যন্ত, সেই সময়টা কিন্তু পুরো বার্ন করে দেয়। তখন যদি আপনাকে রোদে বেরোতে হয় ফুল কাভার করে বেরোতে হবে। আর যখন আপনি সকালবেলা রোদটা নিচ্ছেন তখন খুব ভালো করে রোদটাকে এনজয় করুন। আর দুপুরবেলার রোদটাকে কাভার করে তারপরে আপনার পিঠে লাগাতে পারেন, তাতেও উপকার দেয়। আর একদম পড়ন্ত রোদটা সেটাও আপনারা লাগাতে পারেন, সকালে রোদের মতো ইউজ করতে পারেন। এটাও কিন্তু আমাদের প্রাকৃতিক নিয়েতেই কিন্তু আমরা নিজেদের হেলথকে সুস্থ রাখতে পারি। কি করে? থ্রু আমরা সানরে থেকে। তা এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, বুঝি না, ইউজ করতে চাই না বা করি না, না বুঝে করতে পারি না। যদি বুঝতাম তা নিশ্চয়ই করতাম। তো এইগুলো কিন্তু আমি, যার জন্য আজকে ভিডিওটি এই কারণেই করা, যেগুলো থেকে আপনারা কিছু ক্লু পাবেন, যেগুলো করলে আপনারা হেলদি থাকবেন। হেলদি থাকা মানেই হচ্ছে ওয়েলদি এবং ভালো থাকা। কারণ যখন আমাদের হেলথ ভালো থাকে আমাদের মনও ভালো থাকে,
আমাদের শরীরও সুস্থ থাকে। তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে শুনবেন, দেখবেন ভিডিওটি, তাতে আপনাদের নিশ্চয়ই উপকার লাগবে। আর যাদের ধরনের সমস্যা আছে আয়ুর্বেদকে মেনে আপনারা চলুন, এই প্যাকগুলো ইউজ করুন, এগুলো খান। সকালবেলা যদি খালি পেটে যেটা বললাম কাঁচা ছোলা আর হলুদ খেলে ভীষণভাবে কিন্তু এনার্জি পাবেন সকাল থেকে। আর গরম জলের মধ্যে একটু অশ্বগন্ধা ২ চিমটে ফেলে গরম জলটা খেয়ে নেবেন। দারুণ কাজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হচ্ছে এই ভিডিওটি সবার কাজে লাগবে। ভালো করে ওয়াচ করুন, দেখুন, কাজে লাগান। আর ফিডব্যাক দিতে ভুলবেন না কিন্তু অবশ্যই। হ্যাঁ? আর যত পারবেন শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। যার জন্য কিন্তু আজকে আছি। আর নেক্সট ভিডিওতে আমি আবার নতুন কিছু আনবো আপনাদের জন্য। তার জন্য কিন্তু ওয়েট করছেন আপনারা এবং আমিও ওয়েট করছি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।